আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমার ছোট্ট একটি খামারে এবং ছোট্ট একটি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো হঠাৎ করে একটা সমস্যা হইতে আছে কবুতরের। আপনার বারে বারে বমি করতে আছে, আর দেখা যায় যে বমি করার পরে দেখা যায় যে কবুতর যে বাথরুমটা করতে আছে, এই বাথরুমের সাথে দেখা যায় যে সাদা চুনা চুনা যাচ্ছে এবং বাথরুমের কালারটাও সবুজ হয়ে গেছে। মূলত আমরা এটাকে বলি যে চুনা পায়খানা, এটা বলে থাকি। আজকের ভিডিওটা বেশি তেমন একটা বড় করব না, কারণ আমি জানি আপনারা বেশি বড় ভিডিও পছন্দ করেন না এবং দেখতেও চাইতেছেন না। তো আজকের এই সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব যে আমাদের এই বিষয়টা অনেক সময় কবুতরে হয়ে থাকে এবং এই বিষয়টা আমরা ফেস করি এবং ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে কবুতর সুস্থ হয়ে যায়। তো চলুন আপনাদের দেখাই যে প্রথমত কি কি আমরা করে থাকি। বমি করার কারণ হচ্ছে দুটি। প্রথম কারণটি হচ্ছে আপনার দেখা যায় আমরা যে বাজার থেকে খাবার ক্রয় করি বা বাইরে যে কবুতর খাবারটা খায়, এটায় জীবাণু থাকে। এই জীবাণুযুক্ত খাবারটা যখন কবুতর খায় তখন দেখা যায় পেটের ভিতরে হজম হয় না। হজম না হওয়ার কারণে দেখা যায় একবার বমি করে হয়তো। আর যে আপনার দেখবেন যে অনেক সময় কবুতর বারবার বমি করতেছে, খাবার খাওয়ার সাথে সাথে 2-4 মিনিটের ভিতরে বমি করতে আছে, ওই সময় বুঝবেন যে আপনার কবুতরটা বেশি অসুস্থ এবং খারাপ একটা দিকে চলে যাইতেছে। দেখবেন যে কবুতরের বাথরুমটাও পরিবর্তন হয়ে গেছে। সাধারণভাবে দেখবেন কবুতর অনেক সময় সবুজ বাথরুম করে। সবুজ বাথরুম করার কারণ হচ্ছে আপনার দেখা যায় যে শাক সবজি যুক্ত যে খাবারগুলো বাইরে খাওয়া দাওয়া করে, এই কারণে কিন্তু আপনার দেখা যায় সবুজ পায়খানা করে। এবং সাধারণ পায়খানার থেকে কিন্তু এই পায়খানা একটু ভিন্ন, কারণ আপনি দেখেন যে সবুজ পায়খানার সাথে কিন্তু দেখেন যে সাদা সাদা একটা চুন জাতীয় আসছে। মূলত এটার কারণে আমরা মূলত বলি যে চুনা পায়খানা। আর এটা হলে কিন্তু কবুতর অনেক বেশি দুর্বল হয়ে যায় এবং অনেকটা ভয়ের ভিতরে থাকা লাগে, কারণ কবুতর অনেক সময় অসুস্থ হয়ে পড়তে পারে বেশি এবং মারাও যাইতে পারে এবং খাবারও বন্ধ করে দিবে কিন্তু। আর মূলত এই কবুতরটাই আপনার অসুস্থ হয়ে পড়ছে, আর এই কবুতরটাই কিন্তু প্রথমত বেশি বেশি করে বমি করছে এবং পরের দ্বিতীয়ত আপনার সবুজ পায়খানাটা করছে। তো তখন আপনার বুঝতে হবে যে রোগটা কিন্তু অনেক গুরুতরভাবে, আপনার তাড়াতাড়ি কিন্তু চিকিৎসা করতে হবে। আর এই যে দেখুন যে বমিটা, এই যে খাবার সাথে সাথে কিন্তু বমি করতে আছে, ও কিন্তু একা একা খাবারটা খাওয়ার চেষ্টা করতে আছে কিন্তু তারপর আবার বমিও করতে আছে। যখন বমি করতে আছে এবং বমি অতিরিক্ত হইতে আছে, তখন আপনি যে আপনার গিরিটটা আছে, এই গিরিটটা দিবেন এবং সাথে অল্প কিছু খাবার দিবেন, কারণ এই গিরিটটা আপনার দেখা যায় কবুতরের হজম শক্তিটা আরও বেশি বৃদ্ধি করে এবং কবুতর ইনশাআল্লাহ সুস্থর দিকে নিয়ে যায়। এটা হচ্ছে বমির জন্য আপনি গিরিটটা দেবেন। তো পরবর্তীতে যে কাজটি করবেন, আপনার দেখা যায় বাসায় যদি লেবু থাকে, যে অল্প কিছু লেবু নেবেন, আর লেবু নেওয়ার পরে পানির ভিতরে এটা ভালোভাবে দিয়ে দিবেন এবং সিরিঞ্জের ভিতর করে এটাকে খাইয়ে দিবেন। আর এটাই আপনার প্রাকৃতিকভাবে যে কবুতরের যে বমিটা কিন্তু বন্ধ করবে ঔষধ ছাড়াই ইনশাআল্লাহ। তো এটা আমি মূলত কবুতরকে সিরিঞ্জের ভিতরে দিয়ে খাওয়াই দিব প্রতিদিন বিকেলে। আপনি দেখা যায় 2-3 দিন খাওয়াই দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এবং এর পাশাপাশি আপনার যে ওরসেলাইনটি আছে বাথরুমের জন্য, ওই ওরসেলাইনটি কিন্তু দিবেন এবং দরকার হয় আপনি খাওয়াইয়ে দিবেন। আর কবুতর বমি করার আরেকটা কারণ হচ্ছে আপনার দেখা যায় যখন আপনি কিমরির কোর্সটা না করাবেন এবং অনেক দিন হয়ে গেছে বা 6 মাস 7 মাস হয়ে গেছে আপনি কবুতরকে কিমরির কোর্সটা করাইতেছেন না, তখন আপনি কিন্তু দেখবেন যে কবুতর কিন্তু বেশি বেশি বমি করে এবং বমির সাথে কিমরিটা কিন্তু অনেক সময় দেখা যায়। তো আপনি এক্ষেত্রে আপনার কিন্তু মূলত কিমরির কোর্সটাও করাইতে হবে। আর আপনার চুনো পায়খানার জন্য আমি মূলত আপনার কিন্তু এই যে ইরোটিন ঔষধটা আপনার খাওয়াই থাকি। আপনার দেখা যাতে 2টা বা 1টা কবুতরের সমস্যা হয়, আপনি অল্প কিছু দানা আপনি দেখা যায় পানির ভিতরে ভালোভাবে মিশিয়ে তারপর সিরিঞ্জের ভিতর করে রাতে একবার আর সকালে একবার খাওয়াইয়ে দিবেন। আর যদি বেশি কবুতর হয় এক্ষেত্রে এটা ভালোভাবে লেখা আছে, এই লেখা অনুযায়ী আপনি কবুতরকে খাওয়াইয়ে দিবেন যদি বেশি কবুতর হয়ে থাকে। তো ইনশাল্লাহ এই খাবারটা যদি আপনি ঠিকমতো খাওয়ান, আপনার কবুতর সুস্থ হয়ে যাবে এবং কবুতরের আর কোনো সমস্যা থাকবে না। যেভাবে বলছি এভাবে যদি কাজটা করেন। তো আমি যেগুলো দেখাইছি মূলত আমার কবুতর যখন অসুস্থ হয় আমি কিন্তু এইসব খাবার খাওয়াই এবং আল্লাহ তাআলার রহমতে আমার কবুতর সুস্থ হয়ে যায়। তো আপনাকে প্রথমত দেখাইছি যে গিরিট এবং অল্প কিছু খাবার দিবেন, তারপর আপনি লেবুর রসটা দিবেন। আর যদি অল্প যদি দেখা যায় যে একবার বমি করছে বা এক্ষেত্রে আপনি আদাও কিন্তু খাওয়াইতে পারেন। আদা খাওয়াইলেও আপনার দেখা যায় হজম শক্তিটা বৃদ্ধি পায়। তো দ্বিতীয়ত যে রেবোটিন যে ঔষধটা দেখাইছি আপনাদের, ওটা একটা আপনার পাউডার জাতীয় ঔষধ। যদি আপনার কবুতর একটা হয় আপনি পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে তারপর সিরিঞ্জ দিয়ে খাওয়াই দিবেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দেবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কবুতরের দিকে এই শীতে খেয়াল রাখুন।